হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাসে। এটা আমরা প্রত্যেক রবিবার করার চেষ্টা করি বাংলাদেশ সময় রাত 9টায়। আমরা আদিলীলাতে আছি। আদিলীলার প্রথম অধ্যায়ে 91 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট? 91 শ্লোকের তাৎপর্য পড়েছিলাম। আজকে আমরা ব্যাখ্যাটা পড়বো। তা শুরুতে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। শালুকা মাতাজি, আপনি জয় রাধা মাধবটা করুন, আমি মঙ্গলাচরণ করছি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে ধন্যবাদ, প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমদে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণাবতীর্ণ কাল সমর্পয়িতম উন্নত উজ্জ্বলা রসম ভক্তি শ্রিয়া। हरे पुरात सुंदरा दुति कदम्ब संदीपित सदा हृदय कांदरे स्फुरद वसचिनंदना अनार्भित अजानुलंबिता भुजा कनकबदात संकीर्तनय कपितर कमलयतक्षाओ विश्वम्भर द्विजभार जुग धर्म पालौ वंदे जगत प्रिया कराव करुण अवतीर्णाओ पंचतत्माकं कृष्णां भक्त रूप स्वरूपकं भक्तवतरं भक्तकं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ঠিক আছে, এখন উম, অনেক আগে ক্লাস হয়েছিল, 2টা ক্লাস আমাদের বাদ গেছে। আশা করি মনে আছে কি পড়েছিলাম। যাই হোক, প্রশ্নগুলো করার
প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোথায় ছিলাম। সে প্রশ্নগুলো যে ছিল, আহ গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কি কারণে এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন, কি কারণে? চম্পকলতা মাতাজি বলতে চাচ্ছেন হয়তোবা। আনমিউট করেন মাতাজি। কেউ আছে কাছে আনমিউট করতে? কেউ আছে কাছে? ঠিক আছে, অন্য কেউ বলুন। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কি কারণে এই জড়জগতে আবির্ভূত হয়েছিল? নিত্যানন্দ প্রভু জড়জগতের প্রতি সদয় হয়ে আহ পতিত আত্মাদের উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন। মেন কারণটা কি ছিল? পতিত পতিত উদ্ধার। আত্মাদের উদ্ধার করার জন্য হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু কি কি করতে চেয়েছিল? পতিত আদাতে যে উদ্ধার করবে, কিভাবে? হরিনামের মাধ্যমে। হুম। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলেন মাতাজি। নিত্যানন্দ প্রভু জড় জগতের প্রতি সদয় হয়ে পতিত আত্মাদের উদ্ধার করার জন্য আবির্ভূত হন। আহ, হ্যাঁ, সেটাই তো বললো মাতাজি, হুম। চাণক্য মাতাজি। মেন কারণটা কি ছিল? ওই যে আমরা পড়েছিলাম, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু কি চন্দ্র এবং সূর্যের মতো একই সাথে উদিত হয়েছিল, একই মনে সাথে আছে না? উদিত হয়েছিলেন। হ্যাঁ। হুম। এখন চন্দ্র আর সূর্য কি করে? এদের কাজ কি? আলো দেয়, অজ্ঞানতা দূর আলো করে, দেয়। আলো দেয়, হ্যাঁ, চন্দ্র সূর্য আলো আলো দেয়। অন্ধকার দূর করে, আলোর মাধ্যমে অন্ধকার দূর করে। তার মানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কি করতে জ্ঞানের এসেছিল? আলো দিয়েছিল, জ্ঞানের জ্ঞানের আলো আলো দিয়ে দিয়ে। হ্যাঁ। পতিত আত্মাদের উদ্ধার করে। হ্যাঁ, এই হচ্ছে কারণ, অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করেছিল। এখন তারা আবির্ভূত হয়ে দুইটি কাজ করেছিল। কি দুইটা কাজ? একটা কি? তারা উদ্ধার হয়ে অজ্ঞান রূপী অন্ধকার তারা উদ্ধার হয়ে হ্যাঁ। জীবের অজ্ঞানতা অন্ধকার দূর করে এবং হুম। পরম সত্যের আলোক দান করে, হুম। জ্ঞানের প্রকাশ করে। হ্যাঁ, দুইটা জিনিস না, একটা হচ্ছে অন্ধকার দূর করেছিল, শুধুমাত্র অন্ধকারে দূর করে নাই, আরেকটা কি করেছিল? আলোর প্রকাশ করে। জ্ঞানের জ্ঞানের আলো জ্ঞানের আলো। প্রকাশ করেছিল, দুইটা কাজ করেছিল। আচ্ছা, 88 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে বস্তু প্রকাশিয়া করে ধর্মেরও প্রচার। শর্মিষ্ঠা মাতাজি, এর মানে কি? হরে এর অর্থ কৃষ্ণ। কি? হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হুম। বস্তু প্রকাশিয়া করে ধর্মেরও প্রকাশ। আহ চন্দ্র সূর্য যেমন অন্ধকার দূর করে, হুম। ঠিক তেমনি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু হুম। জীবের অজ্ঞানতার অন্ধকার দূর করে তাদের মধ্যে পরম তত্ত্ব জ্ঞানের আলোক দান করছিল। সেটাই, সেটা বুঝতে পারছি, কিন্তু যে কথাটা বলা হচ্ছে না, হ্যাঁ। বস্তু প্রকাশিয়া ধর্মেরও প্রচার, এর মানেটা কি? বস্তু প্রকাশিয়া মানে কি? এটা আমরা বুঝিয়েছিলাম, রাইট? বস্তু প্রকাশিয়া মানে কি কথাটা মানে? উম, বস্তু যেমন প্রকাশ। ধরেন আমরা মানে শালকা মাতা জীবনে আছে। আমরা যে ভগবানের নিত্য দাস, আমাদের নিত্য স্বরূপ, না না, সেটা তো আমাদের বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি, কিন্তু বস্তু প্রকাশিয়া এই কথাটার মানে কি? মনে নাই কারণ? না। বস্তু প্রকাশীয়, বস্তু প্রকাশিয়া মানে কি? বস্তুটাকে দেখা যায়, আচ্ছা। রাইট? যেমন ধরেন অন্ধকার, আমরা ক্লাসে এটা বলেছিলাম, অন্ধকার ঘরে আপনি গেলেন, হ্যাঁ। আপনার হাতে কি আছে সেটাও দেখতে পারবেন না। আচ্ছা। হ্যাঁ, যদি আপনি হুম। জানেন জিনিসটা কি, আপনি বুঝবেন হ্যাঁ আমার হাতে হাতে একটা বাটি আছে, কিন্তু হুম। বাটিটাকে আপনি দেখতে দেখা পাবেন না, যায় না। না। রাইট? না। অন্ধকারের মধ্যে বাটিটা দেখতে পারবেন না। যখনই সেই ঘরে লাইটটা চালানো হলো, তখন আপনি হুম, কি দেখতে সঠিক পেলাম। জিনিসটা দেখতে পেলেন, যে আপনার হাতে আসলে একটা বাটি আছে, হুম। রাইট? তো সেই রকমই যে আমাদের যে বস্তু প্রকাশিয়া মানে কি, আমাদের যে এত অন্ধকার, অজ্ঞানতার এত অন্ধকারে আমরা ডুবে আছি, আমরা যে কে সেটাই ভুলে গেছি। বুঝতে পেরেছেন? হুম। আমরা যে কে সেটাই
ভুলে গেছি। এখন সেই জ্ঞানের আলো যখন ভগবান দিচ্ছে, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তখন আমরা সেই আসল জিনিসটাকে দেখতে পাচ্ছি, মানে হুম, আমরা আসলে হুম, কে কে? কে। এর জন্য বলছে যে বস্তু প্রকাশিয়া, যখন আপনি বুঝতে পারবেন হুম, যে আপনি কে, তখন কি হলো, ধর্মেরও প্রচার। তখন আপনি বুঝতে পারবেন তাহলে আমার ধর্মটা কি। আপনি হুম, যখন অন্ধ আলোটা জ্বালানো হলো, যখন আপনি বাটিটা দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন এই বাটি দিয়ে আমি কি করব, হুম, রাইট? তো হুম। সেরকমই আর কি, বস্তু প্রকাশিয়া করে ধর্ম, জীবের প্রকাশ, ধর্মেরও প্রচার। প্রকাশ। আচ্ছা। বোঝা গেছে হ্যাঁ, জিনিসটা? তারপর 90 নম্বর শ্লোকে অজ্ঞানতার অন্ধকারকে কি নামে ডাকা হয়েছে? কৈতব। কৈতব ধর্ম। কৈতব ধর্ম বা প্রতারণার পন্থা। হুম, প্রতারণার ধর্ম, পন্থা। রাইট? হুম। আমি এখানে হুম, শ্লোকটা বের করছি। এখানে বলছে কি, অজ্ঞানতমের অজ্ঞানতমের নাম নাম কহিয়ে কহিয়ে তৈব, কৈত। কৈতব। হ্যাঁ, অজ্ঞানতার অন্ধকারকে বলা হচ্ছে কৈতব কৈতব। ধর্ম। কারণ মনে আছে কৈতব ধর্ম কি? আমরা আজকে আজকের ক্লাসে আর একটু ব্যাখ্যা করব, কিন্তু কৈতব ধর্মটা কি আসলে? কৈতব ধর্ম হলো যে ধর্ম অর্থ কাম মোক্ষ, হুম, এগুলাকে কৈতব ধর্ম বলে। কৈতব মানেটা কি? কৈতব কৈতব, মানে কৈতব মানে হলো প্রতারণা। ভুক্তি মুক্তি বাসনা যুক্ত, যেটা আর কি হ্যাঁ না, আমরা। সেটা তো ব্যাখ্যা হলো না, হুম, ব্যাখ্যা হলো, কিন্তু কৈতব কথাটার মানে কি? কৈতব তো একটু আগেই প্রতারণা। তো বললেন, একটু আগেই তো বললেন। ওটি তো যে ধর্ম অর্থ কাম মোক্ষ না, কৈতব মানে হচ্ছে প্রতারণা। প্রতারণা। পন্থা। হ্যাঁ, প্রতারণা। প্রতারণা নয়। এখন ধর্ম, যেই ধর্মটা হ্যাঁ, প্রতারণার মতো হয়, হ্যাঁ, প্রতারণা। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা স্বার্থ সিদ্ধির জন্য যখন মানে প্রলোভন দেখানো হয়, ধর্মের নামে প্রলোভন। হ্যাঁ, যখন নাকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য হ্যাঁ, ধর্ম দেখানো হয়। ধর্ম দেখানো, ধর্ম পালন করা হয়, তখন সেটাকে বলা হয় কৈতব কৈতব। কৈতব ধর্ম। হ্যাঁ, এটা আমরা আজকে আরো ডিটেলসে বলবো। হ্যাঁ, তো এর মানে হচ্ছে কি, প্রতারণা করা। ধর্ম। হ্যাঁ, আমরা 91 নম্বর শ্লোকে পড়েছিলাম যে ধর্ম প্রহজিতা কৈতব। কৈতব। সেই প্রহজিতা মানে কি, ত্যাগ করো, বর্জন করো। শ্রীমদ্ ভাগবতমের প্রথমেই হচ্ছে এটা নির্দেশনা, হ্যাঁ, যে সেই ধর্ম তুমি ত্যাগ করো। আজকে আমরা আরো জানবো যে আসলে কৈটব ধর্মটা কি। কি? তাহলে কি আমরা জড়জগতের এই ধর্ম পালন করব না, সেটা জানবো। তারপর বলেছিলাম 4টি পুরুষার্থের নাম। হ্যাঁ, পুরুষার্থের নামগুলি কি কি? 4টি পুরুষার্থ ওই সর্বশেষ মাতাজি একটু আগে বললেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম্যক। এখন বলেন পুরুষার্থ কথাটার মানে কি? বলেন পুরুষার্থ পুরুষ কথাটার মানে। পুরুষার্থ কথার মানে কি? আহ, জীবনের লক্ষ্য, জীবন। মানব জীবনের লক্ষ্য। আচ্ছা। হ্যাঁ, হুম, কিন্তু সেটা কি পুরুষার্থ? মানব জীবনের লক্ষ্য হচ্ছে কি ধর্ম, অর্থ, কাম মোক্ষ। কাম, মোক্ষ। কিন্তু সেটাকেই বলা হচ্ছে কি কৈটব ধর্ম। কৈতব। হ্যাঁ, একটু কনফিউজ না? বলা হুম, হচ্ছে যে মানব জীবনের উদ্দেশ্য, কিন্তু আবার সেটাকে বলা হচ্ছে কৈটব ধর্ম, এবং সেটাকে বর্জন করতে হবে। বলা হচ্ছে। সেটাই ডিটেলসে আজকে আমরা হুম, জানবো। হুম, যে এই পুরুষার্থ গুলোকে কখন কৈটব বলা হয়। পুরুষার্থ জীবনের উদ্দেশ্য, রাইট? হুম। কিন্তু এগুলো কৈটব হয়ে যায় কখন? যখন যখন এগুলাকে ফলের ভুল আশা প্রয়োগ করে। করা হয়। হুম, হ্যাঁ, যখন এগুলোকে কি করা হয়, ভুল প্রয়োগ মানে ভুল ফলের প্রয়োগ আশা করা করে। হয়। ভুল প্রয়োগ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, এই ছিল প্রশ্ন। আমরা ওই শ্লোকটার 91 শ্লোকটার আজকে আমরা ব্যাখ্যা, আমি বলেছিলাম এই শ্লোকটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আহ, যেটা নাকি আহ শ্রীমদ্ ভাগবতমের প্রথম দিকেই আছে। এবং এই শ্লোকের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবতের 8টি কোয়ালিটি, মনে আছে বলেছিলাম লাস্টের দিকে, 8টি কোয়ালিটি আমরা জানতে পারবো যে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে কি শেখায়। 8টি যে কোয়ালিটি, আজকে আমরা ধীরে ধীরে সেগুলো জানি। প্রথমটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যেটা কি বলছে, ধর্ম প্রহজিতা কৈতব। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে প্রতারণামূলক ধর্মকে প্রত্যাখ্যান করতে শেখায়। হ্যাঁ, এবং সাথে সাথে কি শেখায়? হ্যাঁ,
বলছে ধর্ম প্রহজিতা কৈটবা আত্রা পরাম, মানে পরম ধর্মকে গ্রহণ করো, কৈটব ধর্মকে ত্যাগ করো। বর্জন করো এবং পরম ধর্মকে গ্রহণ করো। এটা হ্যাঁ, তাহলে কৈটব ধর্মটা কি? ভুক্তি মুক্তি বাসনাযুক্ত ধর্ম। ভুক্তি মানে কি? ভুক্তি দুইটা শব্দ, ভক্তি ভুক্তি। ভক্তি মানে কি? ভগবানের ভব- সেবা, রাইট? সেবা। আর ভুক্তি মানে ভোগ করা। ভু- ভোগ করা। করা, হ্যাঁ, ভোগ করা। ভোগ করা। ভুক্তি মুক্তি বাসনাযুক্ত যে ধর্ম সেটাকে তুমি বর্জন করো এবং সর্বোচ্চ যে ধর্ম পরম ধর্ম সেটাকে গ্রহণ করো। এখন আমরা একটু শিখি যে ধর্ম যে আমরা বলছি সেটা হচ্ছে কয় রকমের ধর্ম? দুই ধর্মের ধর্ম। হ্যাঁ, একটাকে বলা হয় কি পরা ধর্ম, আরেকটা কি অপরা ধর্ম। ধর্ম। পরা ধর্ম এবং আর অপরা পুরো ধর্ম। ধর্ম। অপরাধ ধর্ম হলো কি? অপরাধ অপরাধ ধর্ম হচ্ছে কি জড় ধর্ম। জড় জগতে আমরা যেসব ধর্ম করছি না সেগুলো হচ্ছে অপরা ধর্ম। অপরা ধর্ম। এটা লিখে রাখতে পারেন, কারণ অনেক সময় কনফিউজ হয়ে যায় কোনটা পড়া কোনটা অপরা। অপরা ধর্ম হলো যেগুলো যেগুলো নাকি আমরা জড় জগতে ধর্ম। পালন করছি। জড় ধর্ম বলতে বোঝায় আমরা এমন ধর্ম পালন করি যা নাকি আমাদের এই জড় জীবনে সুখ প্রদান করে। হ্যাঁ, জড় জীবনে সুখ প্রদান করে, যেটা আমরা আগের শ্লোকে শিখেছি কি ধর্ম অর্থ কাম। কাম মোক্ষ। হ্যাঁ, ধর্ম অর্থ একটা থেকে আরেকটা লিঙ্ক, একটা থেকে আরেকটা লিঙ্ক। আর এই অপরা ধর্মের যে পালনের দ্বারা কি হয়, যেমন বিভিন্ন রকমের সামাজিক সামাজিক কর্মকাণ্ড করে, সোশ্যাল ওয়ার্ক করে, রাইট? পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। যেমন ধরেন যদি আহ, সমাজে পুলিশ না থাকতো, রাইট, তাহলে সমাজের শৃঙ্খলা দেখা দিত, না, অশৃঙ্খল হয়ে যেত, রাইট? অবশ্যই একটা অবশ্যই। ফ্যামিলিতে যদি মা বাবা সবাই বলতো যে আমরা শুধুমাত্র পরা ধর্ম পালন করব, ভগবানের ধর্ম, সংসারের কোনো মানে এরকম দায়িত্ব না নিত, তাহলে কি সংসার ঠিক থাকতো? না, না। তার মানে কি পরিবার এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরা ধর্ম পালন করা হয়, রাইট? তাহলে এই যে আর পরধর্মটা কি হচ্ছে? কৃষ্ণের সেবা। কৃষ্ণের সেবা, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে সেবা করা, কৃষ্ণের প্রতি ভক্তি অনুশীলন করা, যাতে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। তা এই ধর্মটা কি ধর্ম? পরা ধর্ম। পরা ধর্ম। তাহলে কয় ধরনের ধর্ম? অপরা ধর্ম ধর্ম, এবং পরা ধর্ম। পরা ধর্ম। অপরা ধর্ম হলো জড় জগতে আমরা যেগুলো করছি, হ্যাঁ, আর অপরা ধর্ম হলো এইখানেই করছি কিন্তু উদ্দেশ্য কি? কৃষ্ণের সেবা। কৃষ্ণকে পাওয়া। হ্যাঁ, যেগুলো নাকি এজন্য এর আগেও ক্লাসে বলেছিলাম, এই যে আমরা জড় জগতে ভক্তি অনুশীলন যা করছি এগুলো কি এই জড় জগতেই শেষ হয়ে যাবে? না, না, এটা হচ্ছে কন্টিনিউ হবে। কিন্তু আমরা জড় জগতে যেসব ধর্ম পালন করছি, মা হিসাবে মেয়ে হিসাবে, এটা কি মৃত্যুর পর কন্টিনিউ হবে? না, না, এটা হচ্ছে শুধুমাত্র এই জীবনের জন্য। কিন্তু ভক্তি আমরা যেটা করব এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা আপনারা যখন নাকি আমরা ভক্তি প্র্যাকটিস করি আমরা চিন্তা করতে পারি এইভাবে যে গোলকে গিয়ে ভগবানের আমরা সেবা করব, তাই আমরা এখানে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করছি। তৈরি করছি। হ্যাঁ, তৈরি করছি। তার মানে কি আমাদের এই জীবনটাই আমাদের সবকিছু নয়, শেষ নয়, এরপরে আরো আছে, এরপরে আরো আছে আমাদের এই যে চলা, এইটা হচ্ছে এটার্নাল। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পৌঁছাচ্ছি। পারবো। আবার আরেক ভাবেও ব্যাখ্যাটা করা যায়, এই যে ভক্তি প্র্যাকটিস শুধুমাত্র কি গোলক বৃন্দাবনে পৌঁছে গিয়ে গোলক বৃন্দাবনে শুধু ভগবানের সেবা করব সেটাই উদ্দেশ্য নয়। আমাদের যদি কোথায় নরকেও যেতে হয়, কিন্তু আমরা যেন ভক্তি প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারি। এই হচ্ছে ভক্তদের টার্গেট। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেই রকম ভাবেই থাকি, যেন কৃষ্ণ ভক্তি করতে পারি। বোঝা। হ্যাঁ, তাহলে কি গেল? দুইটা ধর্ম, পরা ধর্ম, অপরা ধর্ম। অপরা ধর্ম। অপরা ধর্ম।
হ্যাঁ, সবাই পুংসাম পরা ধর্ম ইয়াত ভক্তিরাধক সাজে আহৈতুকি অপ্রতিহতা ইয়াতাত্মা সুপ্রসিদ্ধতি। হুম, সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। এখন আমার এই দুইটা শব্দের অর্থ বলেন। অহৈতুকী মানে কি, অপ্রতিহত মানে কি? অহৈতুকী, অহৈতুকী মানে কি আর অপ্রতিহত মানে কি? অপ্রতিহত মানে কোনো বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে। হ্যাঁ, কোনো বাধা মানে বাধা আসছে এটা মনে করলে চলবে না, ওটাকে অতিক্রম করে আমাদের অহেতুকে কোনো শর্ত থাকবে না হুম, ভগবানের হ্যাঁ, আমাদের সেবা ভক্তির মধ্যে কোন রকম শর্ত থাকবে না ভক্তি প্র্যাকটিসে, এবং কোন রকম বাধা যেন আমার সেই ভক্তিকে থামিয়ে না না দিতে দেয়। পারে। হুম, তো সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মার যথার্থ প্রসন্নতা লাভ করে। এটা কি পরধর্ম। পরধর্ম হচ্ছে কি আধ্যাত্মিক স্তরে, আর অপরাধর্ম জড় পরে স্তর। জড় স্তরে। পরাধর্ম অপরাধর্মের চেয়ে শ্রেষ্ঠ। দুইটা ধর্মই কিন্তু গুরুত্বপূর্ণ, বলা হয় না যে কোনোটা এটা না করলেও চলবে, তা না, কিন্তু দুইটাই করতে হবে, কিন্তু দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? পরাধর্ম। পরাধর্ম। শ্রীমদ্ ভাগবতম আমাদের শেখায় কিভাবে এই অপরাধ ধর্ম পালনের দ্বারা পরা ধর্ম পালনের প্রতি নিজেকে নিয়োজিত করা যায়। পয়েন্টটা বুঝতে পারছেন? যেটা নাকি অপরাধ ধর্ম আমরা পালন করব, কিন্তু সেই সাথে সাথে এই অপরাধ ধর্ম পালনের মাধ্যমে আমাদেরকে শেখায় কিভাবে আমরা পরাধর্মে নিজেকে নিয়োজিত করতে পারবো। এখন উদাহরণ হিসাবে কেমন বলা যায়, যেমন ধরেন পরীক্ষিত মহারাজ শ্রেষ্ঠ ভক্ত ছিল, হুম, হ্যাঁ, কিন্তু তিনি অত্যন্ত ধার্মিক জীবন যাপন করতেন, মহান ভক্ত ছিলেন, কিন্তু ধর্মের নীতি অনুসারে কিন্তু তিনি রাজ্য শাসন করেছিলেন। হ্যাঁ, হুম, যার যে অপরাধ ধর্মগুলো ছিল তা তিনি ত্যাগ করেননি। হ্যাঁ, তা তিনি গ্রহণ মানে করেই গিয়েছিলেন, কিন্তু শেষে যখন তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তার মৃত্যু নির্ধারিত হলো, তখন তিনি কি করেছিলেন? সমস্ত অপরাধ ধর্ম ত্যাগ করে নিজেকে পরাধর্মে নিয়োজিত করেছিলেন। হ্যাঁ, কেননা পরাধর্ম হচ্ছে অপরাধর্মের চেয়ে শ্রেষ্ঠ। 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 এখন আধ্যাত্মিক উপলব্ধির লক্ষ্যে বেদে প্রদত্ত সমস্ত ধর্মকে নিয়ন্ত্রিত উপায়ে অনুশীলন করার দ্বারা এই যে অপরাধ ধর্মগুলো আছে সেগুলো আমরা পালন করব, কিন্তু কি করতে হবে? নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত উপায়ে পালন করে পরাধর্ম অনুশীলনের অবস্থায় পৌঁছাতে হবে। হ্যাঁ, তো এটাই হলো মূল লক্ষ্য। যেমন ভগবদ গীতায় অর্জুন, সরি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত কিছু, বেদে কি কি আছে সমস্ত কিছু বর্ণনা করেছেন, রাইট? হুম, সমস্ত কিছু বর্ণনা করেছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন কি? নির্দেশ দিয়েছেন ত্রাইগুণ্যা বিষয়া বেদা। এই বেদা প্রকৃতির 3টি গুণ নিয়ে আলোচনা করে, কিন্তু তুমি নিস্ত্রায় গুণ্যা ভবার্জুনা, তুমি তুমি এই 3 গুণের অতীত হও। অতীত হও, অতীত হও। সমস্ত কিছু বলেছে, ব্যাখ্যা করেছে, কিন্তু বলেছে কিন্তু তুমি এই 3 গুণের এই গুণে অতীত অতীত হও। হও। হ্যাঁ, যেমন ধরেন আম, একটা উদাহরণ দেই যদি, আহ, আমরা ছোটবেলা থেকে কি কি গিয়েছি, প্রাইমারি স্কুলে গিয়েছি, তারপর কি হাই স্কুলে গিয়েছি, রাইট? যখন আমরা প্রথম থেকে পড়াশোনা শুরু করেছি, প্রথমে কি শিখেছি? ক, খ, সরল। ক, খ, স্বর বর্ণ, এগুলা লেখা শিখেছি, ব্যঞ্জন রাইট? বর্ণ। তারপর কি হুম, ধীরে ধীরে আস্তে আস্তে কি একটা শব্দ শব্দ। লিখতে শিখেছি, তারপর একটা একটা বাক্য। বাক্য লিখতে শিখেছি, তারপর আস্তে আস্তে একটা প্যারাগ্রাফ লিখতে শিখেছি, হুম, রাইট? এখন আমরা যদি মনে করি যে পড়ালেখা ওইটুকুই শেষ, তাই কি হয়েছে? না। আরো বেশি জেনেছি, আমাদের সেটা বেসিক। তার মানে এই না যে ক খ শেখাটা কোনো মূল্য নাই, রাইট? ক হুম, খ শেখাটা শিখেছি বলে আস্তে আস্তে আমি পরবর্তীতে প্যারাগ্রাফ লেখা শিখেছি। হুম, হ্যাঁ,
আবার এও না যে আমি ক খ লেখা শিখেছি বাস এইটুকুই, আর কিছু দরকার নেই, আমার পরে আর কিছু শিখতে হবে না। রাইট? ক খ শেখার উদ্দেশ্য হলো আমি যেন পরবর্তীতে গিয়ে প্যারাগ্রাফ প্রস্তুত। লিখতে পারি। বুঝতে পেরেছেন? হুম। তাহলে কি অপরা ধর্ম পালন করার উদ্দেশ্য হলো এর মাধ্যম দিয়ে আমি যেন ধীরে ধীরে নিজেকে পরা ধর্ম পালনে নিজেকে নিয়োজিত করতে পারি। ঠিক আছে? তার মানে সেটা হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিক, কিন্তু তার মানে এই নয় আমরা সেখানে স্টাক হয়ে থাকবো। বুঝতে পারছেন কথাটা? হুম। হ্যাঁ, তো বৈদিক কর্মকাণ্ড ফলো করে ইন্দ্রিয়কে কিছুটা কন্ট্রোল করা যায়। হ্যাঁ, কন্ট্রোল করা যায়, অনুশীলন করা মানে নিজেকে কন্ট্রোল করার অনুশীলন করা যায়, কিন্তু সেই স্তরে থেমে থাকা যাবে না। যেমন আহ আমরা প্রায় কাউকে যদি আমি জানি না, কাউকে আমি হয়তো কষ্ট দিয়ে কথা বলবো, কিন্তু যাই আমরা মাঝে মাঝে দেখি কাউকে যদি আপনি ভগবানের কথা প্রচার করেন এবং যে আমিষ ভোজন করা বন্ধ করতে বলেন, রাইট? তখন তারা কি বলে, মাতাজি আমরা তো মাসের মধ্যে খাই না। হ্যাঁ, এই ধরেন এটা করি, একাদশী করি, পূর্ণিমা করি, অমাবস্যা করি, মাসের মধ্যে তো 15 দিনের বেশি নিরামিষই খাওয়া হয়, বলেন না এরকম? হুম। হ্যাঁ, জন্য তখন তারা মনে করে যে আমরা ওইদিকে চলেই গেছি, রাইট? সেরকম বলা হয়। কিন্তু এই যে নিরামিষ খাওয়াগুলা, একাদশীতে নিরামিষ খাওয়া, একাদশী পালন করা, তারপর বিশেষ বিশেষ দিনে নিরামিষ খাওয়া, এগুলো বেদেই বর্ণিত আছে, রাইট? এটা ফলো করতে হবে। কিন্তু বেদে যে বলা হয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এগুলো পালন করে ধীরে ধীরে তুমি তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়টা নিয়ন্ত্রণ করো, কিন্তু টার্গেট কোথায় থাকবে? সে সর্বোচ্চ স্তরে যেতে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন নিরামিষ খাওয়া যায়। হ্যাঁ, 3 দিন নিরামিষ, আমি একটা উদাহরণের জন্য বলছি আপনাদেরকে। 3 দিন নিরামিষ খেলাম, হ্যাঁ, কিন্তু টার্গেটটা কি থাকে, বাকি 2 দিন তো খেতে পারবো। তাহলে কি ইন্দ্রিয় কি আমি সংযত করতে পেরেছি? না। না, তাই না? কার্তিক মাস পালন করা হয়, 1 মাস পালন করেছি, হ্যাঁ, তারপর আবার সে ব্যাক চলে গেলাম আমিষ ভোজনে। তাহলে কি পেরেছি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে? না। সেইগুলো যে বেদে বর্ণিত আছে, এগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য, যাতে তুমি সেই স্তরে যেতে পারো। শুধুমাত্র ওইখানেই আটকে থাকার জন্য নয়। হ্যাঁ, তাহলে সেই হলো এই যে পরাধর্ম এবং অপরাধর্ম দুইটাই আমাদের পালন করতে হবে, কিন্তু সমস্যাটা কখন হয়? যখন নাকি আমরা এই পরাধর্ম এবং অপরাধর্মকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেই, কোনটা আমরা শ্রেষ্ঠ বলে মানব, কোনটা আমরা ধরবো। যখন এই অপরাধর্ম কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য পালন করা হয়, পরাধর্ম পালনের পক্ষে মানে লক্ষ্য থাকে না, তখনই সেই অপরাধর্মগুলো কি হয়ে যায়? বেশি স্ট্রং হয়ে যায়। কৈটব ধর্ম, কৈটব ধর্ম হয়ে যায়। হ্যাঁ, অপরাধর্ম যেগুলো নাকি বেদে বর্ণিত আছে, যেগুলো নাকি আমাদের ডেইলি লাইফে করতে হবে, সেগুলা কিন্তু ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা যদি সেগুলোকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করি, তখন সেটা কি হয়ে যায়? কৈটব ধর্ম। পালন করছি ধর্ম, কিন্তু উদ্দেশ্য আমার ইন্দ্রিয় তৃপ্তি, তাহলে তো প্রতারণা, রাইট? এর জন্য তখন সেই অপরাধ ধর্মগুলো কি হয়ে যায়? কৈটব ধর্ম। এখন সেই শ্রীমদ্ ভাগবতম বলছে, ধর্ম প্রহজিতা কৈটব আত্রা পরাম। তুমি সেই কৈটব ধর্মগুলোকে বর্জন করে পরাধর্ম, পরম যে ধর্ম সেটা পালন করো, বর্জন করো, এবং কোনটা গ্রহণ করো সেটা বলছে। তারপর সেকেন্ড বলছে, শ্রীমদ্ ভাগবতম বলছে মানে শ্রীমদ্ ভাগবতম কে বুঝতে পারে? শ্রীমদ্ ভাগবতম পড়ছি আমরা, কিন্তু কে বুঝতে পারে? কি বলছে, কারা বুঝতে পারে? যাদের হৃদয় হচ্ছে শুদ্ধ, নির্মল, বিশুদ্ধ হয়েছে। নির্মৎ সারানাম সতাম, পরের কথাটা, নির্মৎ সারানাম সতাম। হ্যাঁ,
নির্মৎ সারানাম মানে কি? নির্মৎসর মানে কি? মৎসর মানে কি? হিংসা শূন্য। হ্যাঁ, মৎসর মানে হচ্ছে কি? মাৎসর্য যেটা আমরা বলি। মাৎসর্য আছে যে। হ্যাঁ, মাৎসর্য যেটা বলি, মাৎসর্য মানে কি? হিংসা, পরনিন্দা। দেশ, আচ্ছা। হ্যাঁ, হুম, সেগুলা। আর মানে নাই। নাই, নাই। নির্মৎসর। তো এখানে সুত গোস্বামী সব অনর্থ, আমাদের যে 6টা অনর্থ, 6টা অনর্থ কি কি? কাম, ক্রোধ, কাম, লোভ, ক্রোধ, কাম, মদ, ক্রোধ, মোহ, মাৎসর্য। লোভ, মোহ, ওই মদ, মাৎসর্য। মাৎসর্য। মাৎসর্য কোথায়? সবচেয়ে এই যে শেষে, সবচেয়ে শেষে সবচেয়ে শেষে। হিংসা। হ্যাঁ, হিংসা। এখন দেখেন সুত গোস্বামী এখানে অন্য অনর্থের কথাগুলি উল্লেখ করে নাই, করেছে কোনটার কথা? মাৎসর্য হিংসার দেশ। কথা। মাৎসর্যের কথা। হ্যাঁ, কেন? কারণ এই হিংসা হলো 6টি অনর্থের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক। ডেঞ্জারাস। হ্যাঁ, সবচেয়ে বেশি ক্ষতিকারক। হ্যাঁ, মাৎসর্য ছাড়া অন্য সবগুলি অনর্থকে আপনি কৃষ্ণ সেবাতে লাগাতে পারেন, মাৎসর্য ছাড়া। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন? কামা কৃষ্ণ কর্মার্পণে। আমি চম্পকলতা মাতাজির মাইকটা মিউট করছি। হ্যাঁ, কি বলছে? কামা কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধা ভক্ত দেশি জানে, লোভা সাধু সঙ্গে, হরি কথা মোহা ইষ্ট লাভাবিনে, মাদা কৃষ্ণ গুণা গানে, নিযুক্ত করিব যথা তথা। মানে কি হলো? আমি কামকে, হ্যাঁ, কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করাতে প্রয়োগ করব। কামকে ভক্তদের প্রতি বিদ্বেষী ব্যক্তিদের জন্য বিরোধিতা করার জন্য আমি ক্রোধকে ব্যবহার করব। মানে আমার সামনে যদি কোনো ভক্তকে কি করা হয়, ভক্তকে অপমান করা হয় বা কোনো হ্যাঁ, কিছু, অপমান সেটা আমি করা রক্ষা হয়। করব। বা অ্যাটাক করলে আমি ভগবানকে রক্ষা যদি করব। কেউ কেউ কি করে, ভগবানকে যদি কেউ বিদ্বেষী কথাবার্তা হ্যাঁ। বলে, যেমন আমরা কাকে দেখেছি? চৈতন্য মহাপ্রভু নিজেই নিত্যানন্দ প্রভুকে এরকম করেছিল বলে সে রাগ করেছিল। আবার হনুমানকে দেখেন, শ্রেষ্ঠ ভক্ত, সে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, ক্রোধ দেখিয়েছিল, হুম, রাইট? হুম, তারপর লোভ। লোভ হচ্ছে আমাদের লোভ থাকতে হবে কি? সাধু সঙ্গ কৃষ্ণ যেন, প্রেমে সাধু সাধু সঙ্গ সঙ্গে। যেন আমরা করতে পারি, লোভ থাকতে হবে। হ্যাঁ, এবং হরি কথা শ্রবণ করতে পারি, সেরকম লোভ থাকতে হবে। আর মোহ থাকতে হবে কি? মানে আমাদের মোহিত হয়ে যাব কোথায়? ভগবানের সেবাতে। আরাধ্য প্রভুকে না লাভ করার যে অনুভূতি, সেটা তখন আমাদেরকে মোহতে পরিণত করে দেবে, যে আমরা কি করব কি করব, ভগবানের অনুপস্থিতিতে যেটা। হ্যাঁ, এই অনুভূতি বিভ্রান্তি। কৃষ্ণ মহিমা গাওয়ার প্রতি আমাদের উন্মত্ততা থাকতে হবে, মদ যেটা। হ্যাঁ, তো কি হলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্রোধ, লোভ, মদ, মোহ। এই ওই সবগুলোকে আমরা কৃষ্ণ সেবায় অর্পণ করতে পারি। কৃষ্ণ সেবা অর্পণ করে এই অনর্থগুলিকে আমরা শুদ্ধ করতে পারি। কিন্তু হিংসা যেটা, সেটা কৃষ্ণ সেবায় ইউজ করা যায় না। যাবে না। এই হিংসাকে দূর করতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন মাতাজি, এই হিংসাকে দূর করবো কেমনে? হিংসা, দেশ, বিদ্বেষ যেটা আমাদের মনের মধ্যে আছে, সেটাকে দূর করব কি করে? হ্যাঁ, ভক্তিস্বরূপ মহারাজ তার ক্লাসে বলেছেন কি করে? প্রার্থনার মাধ্যমে। ভালোবেসে, মানুষকে ভালোবেসে। হ্যাঁ, ভালোবেসে এই আহ, কি যেন বলে, আহ, দেশ, হুম, দেশকে আমরা দূর করতে পারবো। আমরা যদি ভগবানের প্রতি, ভগবানকে ভালোবাসি, হ্যাঁ, তাহলে সৃষ্ট তার সৃষ্ট জীবকেও আমাদের ভালোবাসতে হবে, হুম, রাইট? আমি ভগবানের সেবা করলাম খুব সুন্দর করে, হ্যাঁ, ভগবানের পূজা টুজা শেষ করে নিচে আসলাম, আরেকটা লোককে আমি কষ্ট দিয়ে ফেললাম, ভগবান সেই পূজাতে সে সেবায় খুশি হবে? না। না, খুশি না, হবে না। খুশি হবে না। এই জন্য সবাইকে ভালোবাসতে হবে। হুম। যখনই ভালোবাসা থাকে, তখন সেখানে হিংসা আসে না। হ্যাঁ, তাহলে আমাদের কি প্র্যাকটিস করতে হবে? ভালোবাসা। ভালোবাসা মানে তাদেরকে ভালোবাসতে হবে, তখন হিংসার কোনো স্থান থাকবে না। তো এই গেল কি? নির্মৎ শরণাম শতাম। তারপর কি বলছে? শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু হচ্ছে পরম সত্যকে জানা, বেদাম বাস্তাহাম আত্রা। হ্যাঁ, বেদাম বাস্তবাম আত্রা, এই যে এই লাইনটা,
হ্যাঁ, হুম। তার মানে শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু কি? পরম সত্যকে জানা। জানা পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে ভগবান গীতাতে বলেছেন কি, বেদেশ্চ সর্বায় অহমেবা। হ্যাঁ, আপনি বেদ পড়লেন, সব কিছু পড়লেন, হ্যাঁ, হুম, ত্রিবেদজ্ঞ বলে না, হুম, সব বেদ তার মুখস্থ, সমস্ত শ্লোক মুখস্থ। হুম। হ্যাঁ, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলছি না যে তারা এরকমই, কাউকে যদি জিজ্ঞেস করা হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয় পরম সত্যকে যদি উত্তর দিতে না পারে, তাহলে তার বেদ পড়ে লাভ কি? তার বেদ পড়ে এত কিছু মুখস্থ করলো, এত কিছু জানলো, তাতে কোনো লাভ হয়নি। কারণ ভগবান নিজেই বলেছেন সমস্ত বেদের মধ্যে শুধুমাত্র উদ্দেশ্য কি? আমাকে জানতে। জানো বেদেশ্চ সর্বায় অহমেব বেদ্যা। তার মানে কি, যিনি ভগবানকে জানতে পেরেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে গ্রহণ করতে পেরেছেন, সে যদি বেদ নাও পড়ে, বেদ ফলো নাও করে, তারপরও সে কি তার লক্ষ্যে বুঝে গেছে। পৌঁছে গেছে। হুম, তো এখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমের বিষয়বস্তু হচ্ছে পরম সত্যকে জানা জানা। 4 নাম্বারটা হচ্ছে কি, এটা ত্রিবিধ দুঃখকে উপড়ে ফেলতে সাহায্য করে। কি? তাপত্রয়োন্মূলনম। তাপত্রয়, ত্রিতাপ। ত্রিতাপ মানে কি? ত্রিতাপ মানে কি? ত্রি মানে কি? তিন। তিনটা, 3। তাপ আদি মানে বৈদিক, আদি দৈবিক, হ্যাঁ, হ্যাঁ, কালকে আমরা শ্রীমদ্ ভাগবতমে বলেছিলাম না, হৃদ হুম, তাপ, মনে আছে শালক্য মাতাজি? হ্যাঁ, হৃদ তাপ, হৃদয়ের তাপ, তা, মানে হৃদয়ের দুঃখ কষ্ট। হ্যাঁ, সংসার ও বিষানলে, কালকে আমরা এগুলো ব্যাখ্যা করেছিলাম। হুম, তো এখানে বলছে শ্রীমদ্ ভাগবতম তাপত্রয়া উন্মলম। উন্মলম মানে কি? উপড়ে ফেলে, হুম, উপড়ে ফেলে। এখন কেউ যখন এই পরম সত্যকে জানবে, ভগবান শ্রীকৃষ্ণকে জানবে, তখন আমাদের হৃদয় থেকে এই ত্রিবিধ দুঃখ চলে যাবে। হ্যাঁ, এখন হ্যাঁ, এই কথা যদি এখন কাউকে বলেন যে ভগবানকে যে জেনেছে তার মধ্যে সমস্ত দুঃখ উপড়ে যায়, হ্যাঁ, কিন্তু আমরা কি ভক্তদেরকে দুঃখ পেতে দেখি না? হ্যাঁ, ভক্তদের তাহলে কি হলো? তাহলে ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে জানলে বা তার শরণে গেলে সমস্ত দুঃখ উপড়ে ফেলবে, কিন্তু ভক্তরা তো দুঃখ পাচ্ছে, তার মানেটা কি? সহ্য সে- করার শক্তি হ্যাঁ, ভগবান শক্তিটা দেয় হ্যাঁ, যে সহ্য করতে পারবে। হ্যাঁ, কারণ আমরা যেহেতু বদ্ধ অবস্থায় আছি, হুম, কন্ডিশন সোল আমরা, হুম। আমাদের দুঃখের মধ্যে দিয়ে যেতেই হবে। কারণ ভগবানই বলেছে যে এই জড়জগৎ কি? দুঃখালয় আমার দুঃখালয়। দুঃখালয়। এখানে দুঃখের মধ্যে থাকতেই হবে, দুঃখের মধ্যে থাকতে হবে। তাহলে এই দুঃখগুলোকে কিভাবে উপড়ে ফেলবে? হ্যাঁ, এটা কোনো জাদুকর না, মানে ম্যাজিক না যে শ্রীমদ্ ভাগবতম পড়লাম আর সমস্ত দুঃখ শেষ হয়ে গেল। হ্যাঁ, এদের বলছে যে যারা মানে এই জড় জগতে আছে, তারা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তারা কি কারণটা বুঝতে পারে, কেন আমি এই দুঃখ দুঃখ পাচ্ছি। পাচ্ছি, কেন সে দুঃখ পাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা অতীতে যা করেছিলাম কর্মফল। সেটার ফল পাচ্ছি। হুম, এই বিষয়ে একটা জিনিস আমি বলতে চাই। এই যে আমরা বললাম, ঝট করে আমরা বলে ফেললাম যে আমরা অতীতে কর্ম করেছি, তার ফল লাভ হুম, করছি, এই জিনিসটা অনেকেই বলে। হ্যাঁ, সেটা কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমি বলতে পারি যে আমার জীবনে যে সমস্ত দুঃখগুলো আসছে, সেগুলো আমি আগের জন্মে করেছিলাম, আমার যে কর্ম করেছিলাম আমি সে ফল লাভ করেছি। কিন্তু একটা জিনিস মানুষ ভুল করে, কাউকে যখন দুঃখ কষ্ট পেতে দেখে, হুম, হুম, তখন আমরা সহজেই কি বলি? কর্মে আমি ছিল, কর্মফল ভোগ করছি। কর্মফল। হুম, বলি না এই কথাটা? হুম, সো হার্টফুল কথাটা, সো পেইনফুল কাউকে যখন আমরা এই কথাটা বলবো। হুম, হুম, কারণ কারোর কর্মফল ফলে কে কি পাচ্ছে সেটা আমার বলার কোনো অধিকার নাই, না, রাইট? আমি কিভাবে হুম, হুম, বলতে পারি যে সে তার কর্ম করেছে, তার এখন ফল ভোগ করছে? হুম, হ্যাঁ,
এই জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলা মানুষ ভুল করে ফেলে। আমি কি কোনোভাবেই জেনারেলি অন্য কেন ব্যবহার আরেকজনের, সরি, কর্মের মানে ব্যাখ্যা দিতে পারি না। জেনারেল কর্মের কথা ব্যাপারে যেটা আর কি। এটা কেন পারি না? এটা আপনি কি আহ, করেছে, আমি কি করেছি, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে যা করে সেটার তার সাথে তার ভগবানের সাথে তার রিলেশন। ভগবান দেখছে, সে বুঝছে। আমি কিছু বলতে পারি না, কিন্তু আমি কি করতে পারি? ভগবানের প্রার্থনা কাছে করতে পারি। প্রার্থনা করতে পারি তার সাফারিংটা কম কমিয়ে হয় দাও। আমি বুঝতে পারছি সে যা কিছু পাচ্ছে সবকিছু নির্ধারিত। হ্যাঁ, আমি ভগবানকেও বলতে পারি না যে তার এই দুঃখগুলো শেষ করে দাও, কারণ তাহলে কি হবে, ভগবানের প্রতি আমি ভগবানকে আদেশ করছি, হুম, রাইট? কারণ সেটা হুম, ভগবান কি বলেছেন, সে হচ্ছে কি, গীতাতে বলা হচ্ছে সে হচ্ছে উপদ্রষ্টা অনুমন্ত। নিয়ন্ত্রণ। অনুমন্ত। উপদ্রষ্টা, তিনি সব কিছু দেখছেন। হ্যাঁ, তো এই জন্যই আমরা অনেক সময় জ্ঞানের প্রভাবে এই কথা বলে ফেলি যে কষ্ট পাচ্ছে কর্মফলে সে পাচ্ছে, আমরা কি করব, ভোগান্তি তার ছিল, তার কর্মফল ছিল, সে সেটা পাত, কিন্তু এই কথা বলার মাধ্যমে আমরা নিজেরাই অফেন্স করছি। হুম, নিজের মধ্যে কাউকে পাপ চলে কারোর আসে। কর্মফল নিয়ে আমরা কোনো কথা বলতে পারি 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 না, না। আমাদের সেই অধিকার নেই, কিন্তু নিজের ক্ষেত্রে আমরা বলতে পারি, নিজের ক্ষেত্রে, কারণ নিজেকে আমরা শুধরাতে হবে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো তখন সে ভক্তটা বুঝতে পারে, কারণ আমি যা করেছি আমার ফলে আমি ভোগ করছি, এবং যাই করছি তখন আবার ভক্ত আরেক আরেক লেভেল উপরে চিন্তা করে যে আমি ভগবানের শরণে আছি, আমার আরো দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু ভগবান সেটাকে আমাকে কমের উপর কমিয়ে দিয়ে। দিয়েছে। সেখান থেকে পজিটিভ জিনিসগুলো বের করে, যে এই তো ভগবান আমাকে এখানে সাহায্য করছে, এই তো আমাকে ভগবান এখানে সাহায্য করছে। এই যে চিন্তাধারাগুলো কখন আসবে? যখন আমি হুম, ভগবানকে জানতে আমি পারবো, পরম সত্যকে জানতে জানতে পারবো। হ্যাঁ, তাহলে তখন ভগবানের প্রতি তার কি থাকে, প্রার্থনা। আমি জানি যা যা জীবনে আমার ঘটছে, যা যা আমি পাচ্ছি, আমার কর্মফলেই পাচ্ছি, কিন্তু আমি বলছি না যে তুমি আমার সবকিছু থেকে উদ্ধার করো, কিন্তু আমার প্রার্থনাটা কি থাকে, তোমার আমাকে, চরণে। হ্যাঁ, তোমার তোমার কাছেই যেন, তোমার চরণেই যেন আমার মতিটা হ্যাঁ, থাকে। তুমি সদা তুমি সর্বদা সর্বদা তোমার চরণ আমাকে রেখো, হুম, এবং আমাকে শক্তি দিও, আমি যেন এটা সহ্য করতে পারি। সহ্য করতে পারি, উতরে যেতে আমি পারি। তো এই জ্ঞানগুলো কখন আসবে? যখন আপনি যে- ভগবানকে হুম, জানেন। ভগবানকে জানতে গেলে কি করতে হবে? ভাগবতম হুম, পড়তে হবে। হুম, হ্যাঁ, হুম, তো এই জন্যই বলছে যে কি, তাপত্রয় উন্মনালম, হুম, যে শ্রীমদ্ ভাগবতম কি করে সমস্ত দুঃখকে উপড়ে ফেলে। হুম, এর শ্রেষ্ঠ উদাহরণ কি, ভক্তরা সমস্ত দুঃখের মধ্যেও ভগবান, মানে সেগুলো সবকিছু সহ্য করে ভগবানের শ্রীচরণেই থাকে। কারা? যারা ভক্তরাই থাকে, কিন্তু হুম, সেই উদাহরণটা কি, পাণ্ডবেরা, হুম, রাইট? পাণ্ডবেরা তাদের সারা জীবনে শুধু কি ছিল, দুঃখ হুম, ছিল, কিন্তু কোনো দুঃখেই তারা ভেঙে পড়েনি। কাতর হ্যাঁ, হয়নি। তারপর বলা হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে। হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবতম কে লিখেছেন? মহা ব্যাসদেব। মহামুনি কে এখানে? ব্যাসদেব। ব্যাসদেব। হ্যাঁ, এবং তিনি কখন লিখেছেন এটা? কখন লিখেছেন? এই যে এখানে শিল প্রভুপাদ অনুবাদে লিখেছেন, উপলব্ধির পরিপক্ক অবস্থায়, উপলব্ধির পরিপক্ক অবস্থায়। অবস্থা। হ্যাঁ, মানে শুধুমাত্র লিখেছেন তা না, তিনি তার যে রিয়েলাইজেশন, সে রিয়েলাইজ হ্যাঁ, সোল, হ্যাঁ, সমস্ত হুম, কিছু সে উপলব্ধি করতে পেরেছে, তখনই সে সেটা এক্সপ্রেস করেছেন লিখেছে। ওটা। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের রচয়িতা ছিল ব্যাসদেব কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য। হুম, শ্রীমদ্ ভাগবতম যেমন ভগবানের ইনকার্নেশন, রাইট, গ্রন্থ হুম, অবতার, হুম, ছিল ব্যাসদেবও হচ্ছে ভগবানের সপ্তাবিশ সপ্তাহ অবতার। অবতার। ভাগবতম রচনা করতে সে এসেছেন, রাইট? হুম, ছিল ব্যাসদেব পরমেশ্বর ভগবান নারায়ণের অবতার, তাই তার প্রামাণিকতা সম্বন্ধে কোনো প্রশ্ন উঠতে পারে না, কেউ বলতে পারে না। এখন অজ্ঞ ব্যক্তিরা বলে যে ব্যাসদেব যে লিখেছেন কোত্থেকে জানলেন এগুলো, রাইট? তাদেরকে এগুলো বোঝানো খুব কষ্টের। হ্যাঁ,
কে শুনেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছে? বলে না এরকম? হুম। কে এই যে দেখেছে, ব্যাস, হ্যাঁ কে দেখেছে, কে শুনেছে। হ্যাঁ, আবার বলে যে ব্যাসদেবও তো মানুষ ছিল, রাইট? মানুষ তো ভুলও করতে পারে, তাহলে তার লেখায় যে সবকিছু ঠিক, বলে না এগুলো? হ্যাঁ, হ্যাঁ। অজ্ঞানতার অন্ধকারে এগুলা সবাই বলে। কিন্তু ব্যাসদেব হচ্ছেন কি ভগবানের অবতার, এবং তিনি তার পরিপক্ক অবস্থায়, জ্ঞানের পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। আচ্ছা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা এই চৈতন্য চরিতামৃত পড়ছিলাম, প্রথম দিকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চতুশ্লোকী ভগবান ভাগবতম বলেছিলেন, মনে আছে কারোর? হ্যাঁ। হ্যাঁ, চতুশ্লোকী ভাগবতম কি ছিল? মানে কি চতুশ্লোকী ভাগবতম? চতুশ্লোকী কথাটার মানে কি? 4টা ওই শ্লোকের মাধ্যমে চারটে শ্লোকের চারটা বিশ্লেষণ করেছে, শ্লোকের মাধ্যমে কি হয়েছে? ভাগবতমটা সম্পূর্ণ বলেছে ভাগবতটা বলছে। সমগ্র ভাগবতম। হ্যাঁ, কে বলেছিল? ব্যাসদেব। ও, এই সরি, ভগবান ব্রহ্মা ব্রহ্মা ভগবান, কে কে চতুর্থ কাকে বলেছিল বলেন? ভগবান চতুস ব্রহ্মাকে। ভগবান ব্রহ্মাকে ব্রহ্মাকে বলেছিল, হ্যাঁ, হুম, ভগবান ব্রহ্মাকে ব্রহ্মাকে বলছে। বলেছিল। কয়টা শ্লোক? 4টা শ্লোক, 4টা। আমরা যে ভাগবতম পড়ছি কয়টা শ্লোক? 18,000। 18,000। চিন্তা করেন কোত্থেকে কোথায় আসছে, 4টা শ্লোক ভগবান ব্রহ্মাকে বলেছেন। ব্রহ্মা তখন কাকে বলল? নারদ মুনিকে, নারদ মুনি তখন কাকে বলল? ব্যাসদেব, ব্যাসদেবকে। সেই 4টা শ্লোক থেকে তিনি কয়টা শ্লোক বানিয়েছেন? 18,000। 18,000। 18,000। এবং তিনি যখন লিখেছেন প্রথম দিকে, তার লিখার পরও তার সন্তুষ্টি হচ্ছিল না। অনেকে জানেন এই ঘটনাটা, রাইট? হ্যাঁ, আর তখন সন্তুষ্টি হচ্ছিল না, তখন তার কাছে কে আসলো? নারদ মুনি। নারদ মুনি এসে তার যে অসন্তোষের কারণ, মনে শান্তি পাচ্ছিলেন না কেন, তখন তিনি বললেন যে তোমার এখানে তুমি ভগবানের যে লীলা, লীলাটাই বর্ণনা করনি। তখন তাকে ভক্তি, তখন তিনি সেইটার উপর জোর দিয়ে তিনি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন, যেখানে কি হলো, ভগবানের লীলাও বর্ণনা করা হয়েছে। তার মানে তিনি যে লিখেছেন সেটা তার পরিপক্ক অবস্থায়, ঝট করেই কিছু লেখেন নাই, রাইট? তার মানে শ্রীমদ্ ভাগবতম ভগবানের অবতার ব্যাসদেবের পরিপক্ক অবস্থায় রচিত গ্রন্থ। গ্রন্থ। ঠিক আছে, তারপরেরটা 6 নাম্বারটা হচ্ছে কি বলছে, যে কিংবা পাড়ায় ঈশ্বরা, কিংবা পাড়ায় ঈশ্বরা, এই যে থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড, কিংবা পরেশ্বরী, পরের ঈশ্বরা। হ্যাঁ, মানে কি এই ভাগবতম ছাড়া অন্য ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকার নেই। প্রয়োজন নেই, কেননা শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় যখন অর্জুন অনেক প্রশ্ন করছিল, তখন ভগবান কি বলেছেন? অথবা বহু নৈতেন কিংকেতেন তব অর্জুনা বিষ্টাব্যাহামিদা কৃষ্ণ মেকাংশেন স্থিত জগৎ। অর্জুন, তুমি যে আমাকে এত কিছু প্রশ্ন করছো, হ্যাঁ, কি দরকার তোমার এই বহু জ্ঞানের, কি প্রয়োজন? এত বিবিধ প্রকার জ্ঞানের কি প্রয়োজন? শুধু জানো যে কি আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যপ্ত হয়ে আছি, ব্যপ্ত হয়ে আছে। রিসেন্টলি আমার গুরু মহারাজকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমি যখন কোনো কিছু পড়ি, যখন কিছু রিসার্চ করি, আম, গুরু মহারাজের সাথে সেটা শেয়ার করে ঠিক করে নিই যে আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা জিনিসগুলো। তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ এই বইটা পড়লে কি ঠিক হবে, এই বই পড়লে কি ঠিক হবে? তখন গুরু মহারাজ বলেছে, তোমার টু মাচ রিডিং করার তো দরকার নাই, টু মাচ রিডিং করার দরকার নাই। কারণ কি, কেন বলেছে? আমরা যদি টু মেনি থিংস পড়তে চাই, তখন কি হয়? আসল অত্যাহার। জিনিস থেকে হুম, সরে যায়, হ্যাঁ, আসল জিনিস থেকে সরে যাই আমরা। হ্যাঁ, আসল জিনিস। তখন আমি গুরু মহারাজের কথাটা শুনে হেসে দিয়েছিলাম, কারণ আমি যখন কোনো কিছু পড়ি, একটু রিসার্চই করি, আমার একটা অভ্যাস, কিন্তু রিসার্চ করে সবকিছু জেনে যে আমি আসলে ঠিক মতো বুঝতে পারছি কিনা, কাউকে বোঝানোর আগে নিজের নিজের বোঝাটা ঠিক আছে কিনা সেটা আমি চেক করি। তো সেটাই আবার আমার ছেলে মেয়েদেরও বলি অনেক সময় যে অত্যাহার জিনিসটা, যেটা মাতাজি বললেন, অত্যাহার শুধুমাত্র কিন্তু আহারের ক্ষেত্রে না, হুম, হুম। পড়ার ক্ষেত্রেও হয়।
হ্যাঁ, টু মেনি হুম থিংস পড়লে অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো এজন্য আমাদের কি করতে হবে, যে যেটা নাকি শিল প্রভুপাদ আমাদেরকে অনুমোদিত করেছে যেগুলা বই, কারণ আমাদের লেভেল কিন্তু অত উপরে না, অত কিছু আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, ভাগবত গীতা পড়ো, ভাগবতম পড়ো, চৈতন্য চরিতামৃত লেভেল দিয়েছে শিল প্রভুপাদ, এটার থেকে এটাই যাবে, এটার থেকে এটা যাবে, এটার থেকে এটা যাবে। তো যাই হোক, এখানে বলছে যে শ্রীমদ্ ভাগবতম পড়লে আর অন্য গ্রন্থ পড়ার দরকার দরকার নেই। হয় না। এখানে সমস্ত গ্রন্থকে বলছে যে অত মানে গ্রন্থ পড়ার দরকার হয় না। তিনি নির্দেশ দিয়েছেন যে অন্যান্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার আর প্রয়োজন নেই, কেবল শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলেই পরমার্থ সাধিত হবে। অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার পন্থা নির্দিষ্ট হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে কেবলমাত্র ভগবানের কথাই বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ, কিন্তু বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশ অংশ। সদৃশ্য। তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করলে আর অন্য কোনো দেবদেবীর পূজা করতে হয় না। তারপর 7 নম্বরে হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের গুরুত্বর কথা বলা হয়েছে। শ্রবণ, হ্যাঁ, শ্রবণের কথা বলা হয়েছে এখানে। তখন কি বলছে যে কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক, মোহ, ভয় তৎক্ষণাৎ অপগত হয়। হয়ে যায়। এই জন্য এখানে কি বলা হয়েছে, অর্থটা শুশ্রূষু, শ্রবণ করতে ইচ্ছুক, শুশ্রুভি, হ্যাঁ, শুশ্রুভি, হ্যাঁ, যে পারমার্থিক জ্ঞান লাভ করার যথার্থ পন্থা হচ্ছে শ্রদ্ধাবনত চিত্তে শ্রবণ। শুধু শ্রবণই না, সেটা কি শ্রদ্ধাবনত চিত্তে শ্রবণ। উদ্ধত ভাব সম্পন্ন হলে এই অপ্রাকৃত বাণী হৃদয়ঙ্গম করা যায় না। তো সহজ না, না শ্রবণ করলাম হয়ে গেলাম, কিন্তু আমি যদি শ্রবণ করার সময় আমার ভাব থাকে অন্যটা, আমি শুধুমাত্র এখানে খুঁত ধরবো, তাহলে সেটা হৃদয়ঙ্গম হবে না। হ্যাঁ, শ্রদ্ধাবনত চিত্তে শ্রবণ করতে হবে। যথার্থভাবে এই জ্ঞান আরোহণ করা সম্বন্ধে শুশ্রূষু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই অপ্রাকৃত বাণী শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে উৎকণ্ঠিত হতে হবে, মন থেকে শুনতে হবে, আগ্রহ নিয়ে। হ্যাঁ, শোনার জন্য শোনা তা নয়। যেমন আমরা 2 সপ্তাহ আগে যে শ্রীমদ্ ভাগবত গীতা পড়লাম না, একসাথে পড়লাম, হুম সেখানে কি আমি বসে বসে শুধু ভগবত গীতা শুনবো? হ্যাঁ, বেনিফিট অবশ্যই আছে, কিন্তু কি, যদি আমি জানবো ভগবান আসলে প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত কি বলেছে, আগ্রহ সহকারে যদি আমি পুরোটা শুনি, আমাকে মাতাজি ওই স্লটটা দিয়েছে, আমাকে 10 নম্বর অধ্যায়ের 15টা শ্লোক পড়তে হবে, তখন জয়েন করলাম, পড়লাম, বাস আমার হয়ে গেল, রাইট? সেই রকম আমাদের উদ্দেশ্য ছিল না। পুরো ভাগবত গীতাটা আমি ভগবান কি বলেছে শুনবো, সে যখন ঐকান্তিক ভাবে জানার চেষ্টা করবে, তখনই সে ভগবান তার হৃদয়ে সেই জ্ঞানটা বোঝার যে ক্ষমতা সেটা প্রদান করবে। নিষ্ঠা ভরে শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা। নালে আপনি শুনবেন গীতা, মানুষকে পড়তে বলবেন, সে বলবে আমি গীতা 4-5 বার শেষ করে ফেলছি। প্রভুপাদের গীতার কথা বলছেন তো, ভাগবত গীতা যথাযথ আমি 4-5 বার পড়েছি। গীতা গীতা পড়া আমার হয়ে গেছে, শ্রীমদ্ ভাগবতম আমার পুরা পড়া হয়ে গেছে, রাইট? শুনি, এসব কথা শুনি, তাই বলছি আর কি। হ্যাঁ, কিন্তু শ্রবণ পঠন কি করতে হবে, ঐকান্তিক ভাবে। হ্যাঁ, অনেকে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে কিসের জন্য, যে আমার যে একদিন, হ্যাঁ মাতাজি আমার লিস্টে দিয়ে দিবেন, শুনবো, একদিন গীতা শুনলেও তো লাভ হয়, পুণ্য হবে। কিন্তু পুণ্য লাভ করার জন্য ভাগবত গীতা পড়তে হয় ভগবানকে জানার জন্য, ভগবানকে জানার জন্য। ভগবানকে জানার জন্য। এই যে একটু আগেই বললাম কৈটব ধর্ম, যখন না মানুষের ওই জিনিসটা থাকে যে আমার কি লাভ হবে, ও আমার একটু পুণ্য লাভ হবে, তার মানে কি, সেন্স গ্র্যাটিফিকেশন, রাইট? তখনই সেই ভগবত গীতা রিড করলো, তখন সেটা কি হয়ে যাবে, কৈতব কৈতব ধর্ম হয়ে যাবে। তখন এখানে তাহলে কি হলো, 7 নাম্বারটা কি বললাম, যে শ্রবণের গুরুত্ব।
শ্রবণ কি করতে হবে? ঐকান্তিক ভাবে শ্রবণ করতে হবে। তখন কি বলছে এখানে? সেই শ্রবণ করলে, যেটা নাকি সবচেয়ে সুন্দর কথা এই এই শ্লোকে, শ্রদ্ধা হৃদয় ভরুদ্ধ। কি হবে? শ্রদ্ধা হৃদয় অবরুদ্ধা, ভগবান তখন হৃদয়ে বন্দী হয়ে যাবে। হ্যাঁ, ভগবান তখন হৃদয়ে বন্দী হয়ে যাবে, তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। হ্যাঁ, এখন বলতে পারেন মাতাজি, ভগবান তো আমাদের হৃদয়ে আছেই পরমাত্মা রূপে, রাইট? শ্রীমদ্ ভাগবতম শুনলে ভগবান হৃদয়ে অবরুদ্ধ হবে মানে কি? আমরা ক্লাসে এটা ব্যাখ্যা করেছিলাম, মনে আছে কারণ? সে আর ভগবান, কোথাও যাবে হ্যাঁ, না। সে ওখানে আবদ্ধ হয়ে থাকবে, নিজেই আবদ্ধ হয়ে থাকবে, আর কোথাও যাবেন না। না, সেটা তো ভগবান থাকেই পরমাত্মা রূপে, কিন্তু এখানে বিশেষ করে কেন বলছে? বিশেষ ব্যাখ্যা করে বলছে করেছিলাম যে আমরা। আমাদের আমরা ভক্তের হৃদয়ে ভগবান বাস করে। ভগবত হ্যাঁ, ভক্তের হৃদয়ে ভগবান, আর সবার হৃদয়ে কে থাকে? পরমাত্মা। পরমাত্মা। এটা হচ্ছে রিয়েলাইজেশন, ভগবানের রিয়েলাইজেশনের 3টে স্টেপ, রাইট? প্রথমটা কি? ব্রহ্মজ্যোতি, রাইট? ব্রহ্মজ্যোতি, জ্যোতি, তারপরে পরমাত্মা, 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 তারপর ভগবান। 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 ভগবান, হ্যাঁ, ভক্ত সবার হৃদয়ে পরমাত্মা রূপে থাকে। হ্যাঁ, কিন্তু আমি যদি পরমাত্মা রূপে ভগবান আছে, তাহলে তো সবাই ভক্ত হতো, হুম, তাহলে সবাই ভক্ত হতো, সবাই ভগবানের কি শ্রীচরণে আশ্রয় নিত। হুম, যার হৃদয়ে ভগবান তো থাকেই, কিন্তু হয় না কেন? কারণ সেই পরমাত্মার দিকে কেউ ফিরে তাকায় না, সেই আত্মাটা ফিরে তাকায় না, সে ভিতরের দিকে না তাকিয়ে কোথায় তাকায়? বাইরে। বাইরের জাঁকজমক জড়জগৎপূর্ণ যে জগৎ, সেই জগতের দিকে তাকায়, ভগবান পরমাত্মার দিকে ফিরে তাকায় না। ভগবান হৃদয়ে কথা বলে, আপনার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, কিন্তু সেই শোনার ক্ষমতা আমার নেই। কেন নেই? আর আমি শুনতে হৃদয় পাচ্ছি। নির্মল না। হৃদয় নির্মল না, আর আমরা ভগবানের কথা শুনতে পাই না। হুম, ভগবান সদা সর্বদাই আমাদেরকে উপদেশ দিচ্ছে চৈতা গুরু রূপে। হ্যাঁ, হুম, চৈতা গুরু রূপে। যেমন 1 লিটার জগের মধ্যে আপনি যদি জোর করে 5 লিটার দুধ ঢুকাতে চান, ঢুকবে? পড়ে যাবে সব। না, ঢুকবে না। তাহলে দুধ ক্যারি করার জন্য সেই ক্যারিয়ারটারও ক্ষমতা থাকতে হবে, হুম, নিজেকে সেরকম যোগ্য করতে হবে ভগবানের ভক্তি। যে ভগবান তো ভক্তি দিতেই থাকে, রাইট? তার হুম, হচ্ছে তিনি অপার, তিনি আনলিমিটেড, তার সবকিছু দেওয়া হচ্ছে আনলিমিটেড, কিন্তু আমাকে সেরকম ভাবে তৈরি করতে হবে, আমি ক্যারি করতে পারবো। আমার হুম। ক্ষমতা। হ্যাঁ, সেরকম ভাবে তৈরি করতে হবে। হুম, তখন কি হলো তাহলে? এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মাধ্যমে কি হবে? ভগবান হৃদয়ে অবরুদ্ধ হবে। ভগবান সেখানে বসে থাকবে, আর ভগবান সেখানে, আরেকটা কথা আমরা বলেছিলাম, পরমাত্মা রূপে ভগবান কি করে? আমাদের অনুমন্তা সমস্ত কার্যকলাপই করেন। পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ করেন, আর কি করে? উপদ্রষ্টা, অনুমন্তা, উপদেষ্টা মানে ই উপদেষ্টা। করে, সবকিছু খেয়াল করেন, দেখেন, তিনি পর্যবেক্ষণ করেন, আর অনুমন্তা মানে কি হবে, স্যাংশন করেন। কিন্তু ভগবান কি করে? আমরা বলেছিলাম না, সতত হৃদয়ে বিশ্রাম। বিশ্রাম। ভগবান সেখানে গিয়ে শুধু আরাম করে, ভগবান ভক্তের হৃদয়ে সেখানে বসে সে শুধু বিশ্রাম করে। ঠিক আছে? তো এই হলো 8টা, আহ কি বলে, 8টা কোয়ালিটি এই শ্রীমদ্ ভাগবতমের, যেটা নাকি এই শ্লোকে বলা হয়েছে। আমি কি 8টা পয়েন্ট আবার বলবো? হ্যাঁ মাতাজি, আরেকটু কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, প্রথমটা কি হচ্ছে? প্রতারণামূলক ধর্ম পরিত্যাগ করতে শেখায়। হ্যাঁ, ধর্ম প্রজিতা কৈটবা আত্রা পরাম। হ্যাঁ, কৈটব ধর্ম প্রত্যাখ্যান এবং পরম ধর্ম গ্রহণ। গ্রহণ করতে শেখায়। 2 নম্বর হচ্ছে কি? পরম ধর্মকে গ্রহণ করতে শেখায়। সেটা তো বললাম, ও ওটা আচ্ছা, প্রথমটাই গেল। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে কি? এই ভাগবতমকে বুঝতে পারার জন্য নিজের মধ্যে কি কোয়ালিটি আনতে হবে? আচ্ছা, নির্মৎ সারানাম শতাং। আচ্ছা। হ্যাঁ, হুম, নির্মৎ সারানাম শতাং। 3 নাম্বারটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত কি করে? আমাদেরকে পরম সত্য সম্বন্ধে জ্ঞান দেয়। আর পরম সত্যকে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ। হুম, 4 নাম্বার কি? শ্রীমদ্ ভাগবতম তাপত্রয়া উন্মনাম।
ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি দেয়। তাপ দুঃখ থেকে দূর করেন। 5 নাম্বার হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবতম কে রচনা করেছেন? ব্যাসদেব। ব্যাসদেব। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে মহা- ব্যাসদেব রচনা করেছেন তার পরিপক্ক অবস্থায়। অবস্থায়। 6 নাম্বার কি, এই শ্রীমদ্ ভাগবতম পড়লে অন্য কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন নেই। দরকার হয় না। কিংবা পারে ঈশ্বরা। ঠিক আছে। হুম 7 নাম্বার শ্রবণের ঐকান্তিকভাবে গুরুত্ব। শ্রবণ করতে হবে। শুশ্রূষুবি এই শ্রবণ, এই শ্রীমদ্ ভাগবতমের শ্রবণ করতে হবে কিভাবে? ঐকান্তিক ভাবে। ঐকান্তিক ভাবে, ভাষা। হ্যাঁ, আগ্রহ সহকারে। এবং 8 নাম্বার কি, এই শ্রবণের ফলে কি হবে? ভগবান হৃদয়ে বাস করবেন ভগবান হৃদয়ে অবরুদ্ধ হবে। ও হৃদয়ে অবরুদ্ধ হবে। ঠিক আছে। হুম। তো আজকে এই পর্যন্তই থাক, সময় শেষ হয়ে গেছে। হুম। কারো কোনো প্রশ্ন আছে? সবচেয়ে যে মেইন 6 জিনিসটা নাম্বারটা আমাদের, মাতাজি, মাতাজি 6 নাম্বারটা কি পড়ি? অন্য গ্রন্থ পড়ার দরকার নেই। হ্যাঁ, অন্য গ্রন্থ পড়তে হবে, পড়ার দরকার নেই। মেইন জিনিসটা যেটা আমাদের বুঝতে হবে কি, কৈটব ধর্ম কি, পরাধর্ম কি, অপরাধর্ম কি। হ্যাঁ, হুম, সেগুলো বুঝতে হবে। যখন আমরা বুঝবো, আমাদের অপরাধর্ম পালন করতে গিয়ে সেই অপরাধর্ম যেন কৈটব ধর্ম হয়ে, না যায়। অপরাধ ধর্ম আমাদের পালন করতে হবে, কিন্তু টার্গেট থাকবে যেন আমাদেরকে পরাধর্মে নিয়োজিত করতে হতে পারে। করতে পারি। অপরাধর্ম পালনের মাধ্যমে নিজেকে পরাধর্মে নিয়োজিত করতে পারে। করতে হবে। বোঝা গেছে সব? হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? চম্পকলতা মাতাজি, প্রিয়তোষ প্রভু, সবাই ক্যামেরা অফ, বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে রাখছি। তাহলে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ প্রপাত কি কি জয়, জয়, গৌর জয় গৌর প্রেমানন্দে, হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগৎ